আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২৪ তারিখে। তো আপনারা এখানে মোট ৩ টি ক্যাটেগরিতে ৩৭ জন আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল কত, পদ সংখ্যা কত, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং এখানে দেখতে পারতেছেন যে আপনারা ৮ম শ্রেণী হইতে এইচএসসি পাস হইলে এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩৩ টি। তো বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩ টি। বেতন স্কেল ২৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৩ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো দেখেন একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং অনলাইনে আবেদনপত্রটি শুধুমাত্র গ্রহণ করা হবে। তো অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের সময়সীমা হচ্ছে ২/৫/২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় পর থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এর সাথে আপনার অনলাইন আবেদনের পাশাপাশি কি করতে হবে? ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের পাশে এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে। তো এরপরে আপনাদের দেখাবো যে আপনাকে কত টাকা পরীক্ষার ফি দিতে হবে। এখানে দেখতে পারতেছেন যে আপনাকে মোট ৳১১২ পরীক্ষার ফি বাবদ দিতে হবে। ওকে? এই ৩ টা ক্যাটেগরিতে আবেদনের জন্য আপনাকে ৳১১২ ফি জমা দিতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে। যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি জমা না দেন তাইলে কিন্তু আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না। আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি যদি আবেদনপত্রে ফরম বা আপনি যদি ফি জমা দিয়ে থাকেন তখন কি করবেন? এখানে দেখেন এক্সাম্পল হিসেবে এসএমএস দেওয়ার অপশন আছে। তো আপনি এইভাবে তাদেরকে এসএমএস দিবেন এই নাম্বারে। তো এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি ওখানে দেখতে পারবেন। এই লিংকে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ওখানে আপনার রোল নাম্বার থাকবে, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর তারিখ ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করবেন এবং ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় দেখাইতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো এইটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো সবকিছু দেখে শুনে আস্তে ধীরে কাজগুলা করে নিবেন। ওকে? তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে আপনার ৮ম থেকে এসএসসি হইলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আমার লাইক, শেয়ার এবং আপনি দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুরা যাতে দেখতে পারে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। এবং এরকম প্রতিদিন নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe,